বাড়ি থেকে যেহেতু চলে যাচ্ছি, তাই যেখানে যাব সেখানে গিয়ে আমার আপাতত চলার জন্য কিছু জিনিসপত্র নিতে হচ্ছে। বাড়িতে আমি যে খাটটা ব্যবহার করতাম সেই খাটটা নিয়েছি, সাথে ফ্রিজ নিয়েছি, টেবিল, টুকিটাকি হাঁড়ি পাতিল, আপাতত চলার জন্য কিছুদিনের চাল নিয়েছি, সাথে গ্যাসের চুলা, সিলিন্ডার এসবও নিয়েছি, কারণ ওখানে গিয়ে আমার তো আপাতত রান্না করে খেতে হবে। একটা জায়গা থেকে অন্য একটা নতুন জায়গায় গেলে আসলে অনেক বেশি খরচ হয়ে যায়, তাই আমি সেই খরচটাই বাঁচাতে যাচ্ছিলাম, কারণ অবস্থা বুঝেই তো ব্যবস্থা করতে হবে। আমার যতটুকু সামর্থ্য আছে আমার সেই অনুযায়ী হিসেব করে চলতে হবে, তাহলে আমি সবকিছু ম্যানেজ করে চলতে পারবো। আর এদিকে আমাদের পিক আপ আসতে অনেক বেশি লেট করে ফেলছে, সারাদিন বলতে বলতে রাতের 10টা বাজে এসেছে। তো মালামালগুলো গাড়িতে লোড করতে প্রায় রাত 11:30 বেজে গেছে, তখন হচ্ছে গাড়ি ছেড়েছে। আর বাড়ি থেকে আমি একেবারের জন্যই বিদায় নিলাম, আর কখনো ফেরার ইচ্ছে নেই। যদি আল্লাহ পাক চাই তাহলে হয়তোবা ফিরবো। পরিবারের সবার ভালো করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না নিজের সাথে লড়াই করতে, তাই নিজেকেই দূরে সরিয়ে নিলাম। তোমাদের সবার ভালোর কথা ভাবতে ভাবতে যে আমি নিজের কথা কখনোই ভাবিনি, সেটা আমি আসলেই বুঝতে পারিনি, কিন্তু তোমরা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে আসলেই পৃথিবীতে কেউ কারো না, পৃথিবীটা বড্ড স্বার্থপর, কেউ কারো কথা কখনোই ভাবে না।